বিকেল 3টার সময় ক্রিকেট খেলছিলাম। হ্যাঁ, তো প্রতিদিন ফলো করতাম। ওই বিকেল 3টের সময় মানে পাশের গ্রাম থেকে কয়েকটা মেয়ে কোচিংয়ে যাইতো। হ্যাঁ, তো প্রতিদিন ফলো করতাম, দেখতাম যে সেই মেয়েটাও আমাকে দেখতো, কিন্তু কোনো কথা হতো না। আমি মানে এমনি ভালো লাগা কাজ করতো, বাট মাথায় কোনো কিছুই আসে নাই। হ্যাঁ, তো একদিন ক্রিকেট খেলা শেষ করে আমি বাসায় যাচ্ছিলাম। ঠিক সেই সময় আমার একটা ভাস্তি আমাকে বলে, চাচ্চু দাঁড়াও। এরপর আমি রাস্তার মধ্যে মানে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমার ভাস্তি এসে বলল, ওই দেখো চাচ্চু, ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? এরপর আমি ডান পাশে ঘুরে দেখলাম যে সেই মেয়েটা, যেই মেয়েটাকে আমি প্রতিদিন ফলো করি, মানে দেখি জাস্ট যে কোচিং যায় 3টার সময় আর আমরা ক্রিকেট খেলি, মানে এমনি শুধু দেখি। তো দেখলাম যে সেই মেয়েটার কথা বললো। এরপরে বললাম যে হ্যাঁ দেখতেছি, কেন কি হয়েছে? তখন আমার ভাস্তি বললো, আচ্ছা তুমি কি ওর সাথে রিলেশন করবা? ওই মেয়েটা তোমাকে অনেক পছন্দ করছে। এই কথা আমার ভাস্তি আমাকে বলে। হ্যাঁ, সেই কথাটা শুনে না আমি থমকে গেলাম। মানে আমি কখনো এগুলো ভাবিও নাই, বা প্রেম ভালোবাসা কি জিনিস আমি মানে বুঝিও না। হ্যাঁ, সো তারপরে আমি ভাস্তিকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি ভেবে উত্তর দিয়ে দিব। হ্যাঁ, সো তারপরে প্রায় বেশ 2 দিন ভাবলাম। এই 2 দিনই ক্রিকেট খেলতে গেছি 3টার সময়, দেখছিলাম সেও মানে কিছু কিছু ইশারা করতো, কিন্তু আমি মানে ওই রকম করে মানে গুরুত্ব দিতাম না, ক্রিকেটে খেলতাম। তবে কেন যেন যখন থেকে আমার ভাস্তি বলছে যে সে আমাকে পছন্দ করে, তখন থেকে মানে বারবার ফোকাসটা শুধু ওই দিকেই, যে কখন 3টা বাজবে একটু দেখবো। মানে চিন্তা ভাবনা এরকম, মানে আস্তে আস্তে আমারও একটা ভালো লাগা তৈরি হয়ে গেল। হ্যাঁ, সো তারপর আমি ভাস্তিকে বললাম যে ঠিক আছে, বল যে আমি রাজি। সো তারপরে সে আমাকে চিঠি দিত, আমিও তাকে চিঠি দিতাম। আমি প্রথম চিঠিতে লিখেছিলাম, আসসালামু আলাইকুম, আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? আর আমাকে ভালোবাসার কারণটা কি? আমি কি এমন জিনিস যে আমায় ভালোবাসতে হবে? এরপরে সে চিঠিতে লিখে দিছে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আমার নাম রুম্পা, আপনার নাম কি? আর আপনাকে ভালোবাসার কারণ কি সেটা জানি না, তবে আপনাকে দেখলে না একটা অন্যরকম অনুভূতি ভিতরে কাজ করে। এরপরে না আমি তাকে আর কোনো চিঠি দেইনি, আমি শুধু ভাস্তিকে বলছি ওকে বল দেখা করতে। তারপর আমরা একদিন দেখা করলাম। টুকটাক কথা বলতে বলতে সে যেই কোচিংটায় পড়তো সেই কোচিংটাতে আমিও ভর্তি হলাম, যেন প্রতিদিন দুজনে দেখা করতে পারি, কথা বলতে পারি। মানে আমি ভর্তি হয়ে গেলাম সেই কোচিংয়ের মধ্যে। হ্যাঁ, আমরা প্রতিদিন কোচিংয়ে যাইতাম, দেখা করতাম, আর চিঠি আদান প্রদান করতাম। হ্যাঁ, একদিন কি হলো জানেন? মানে খুব জোরে ঝড় শুরু হলো, মানে